পেটের ভিতরে কেউ যদি আপনাকে জড়িবুটি খাইয়ে থাকে তা কাটান করার উপায় আজকের ভিডিওতে জানতে পারবেন সম্পূর্ণ তার নিয়ম বিধি কেমন করে প্রয়োগ করবেন এবং কেমন করে তাকে কাটান করবেন। এটি হলো সম্পূর্ণ আলাদা ভিডিও, সব ভিডিওর মধ্যে এটি হলো সবচেয়ে আলাদা ভিডিও। আপনার শরীরে যে কোনো প্রকারে যে কোনো বান ভেদ করতে পারে এবং সেই বিষ যাকে বলা হয় জড়িবুটি খাওয়ানো হয়। অনেক সময় বলা হয়ে থাকে যে কারো বাড়িতে কোনো খাওয়ার সময় এই ক্রিয়াটা করা হয় তান্ত্রিক ওঝাগুনির মাধ্যমে। এবং অনেক সময় এটাও করা হয়ে থাকে আপনি কারো বাড়িতে গিয়েছেন, আপনি খাচ্ছেন বা অন্যজন সেই তান্ত্রিক বা গুণী ওঝা বদলোক চলে এসেছে আর আপনাকে দেখছে, আর সে দেখার পরে সে নজর দৃষ্টি করে আপনার শরীরে সেই জিনিসটা প্রবেশ করিয়ে দেয়। যে খাবার সঙ্গে সঙ্গে খাবারে নজর দেয়, খাবারে নজর দেওয়ার পরে সেই নজরের সাথে আপনার খাবারে পেটের মধ্যে চলে যায়, এরকমটা বলা হয়েছে। কিন্তু এটা তো সত্য কথা, এবং আরো অন্যান্য মাধ্যমেও আপনার শরীরে প্রবেশ করানো যেতে পারে এই সব জিনিস। যেমন ধরুন এই যে চুলের গোছা, আপনি দেখেছেন কোথাও চুলের গোছা বার হয়, কপাল থেকেও বার করান যায়, গলা থেকে বার করান যায়, পেট থেকে বার করান যায়, হাত থেকে বার করান যায় এবং পা থেকেও বার করানো যায়। এরকম গোছা গোছা চুলের গোছা, হাড়ের টুকরো, এত বড় বড় হাড়ের টুকরো, পিন, আলপিন, এই সমস্ত জিনিস বার হয়ে থাকে। কাঁচা মাংসর ঢেলা, এরকম, ঠিক আছে। সেগুলো যে কি মাংস বলা খুব কঠিন, ঠিক আছে। তো সেইগুলো চালান, সেগুলো কেমন করে করা হয়ে থাকে সেটা জানতে পারবেন আজকের ভিডিওতে, এবং সেটি কাটান কেমন করে করবেন তাও জানতে পারবেন আজকের ভিডিওতে। তো ব্যাপারটি হলো, যেমন যদি আপনি কারো বাড়িতে কোনো খাবার খান না, না খেয়েছেন, ঠিক আছে, আর তার আগে আপনার শরীরে বহুত জ্বালা যন্ত্রণা, পেটে ব্যথা, মাথায় ব্যথা, হাতে পায়ে যন্ত্রণা, খুব ব্যথা হচ্ছে, আপনি মনে করছেন যে কেউ ক্রিয়া করেছে মনে হয়, তাই আমাকে এরকম মনে হচ্ছে, কিন্তু আপনি নিজে তো বুঝতে পারছেন না। তান্ত্রিকের কাছে গিয়েছেন, কবিরাজ ওঝা গুণীকে দেখাচ্ছেন, তখন উনি বলছেন এই যে হাজিরা দেখে বা গণনা করে বা তেল দেখে যে কোনো প্রকারে আপনাকে বলে দিয়েছে যে আপনার শরীরের মধ্যে জড়িবুটি আছে, ঠিক আছে। তো জড়িবুটি তুলবেন কি করে? জড়িবুটি যে তুলবে তাকে কিন্তু শক্তিশালী হওয়া চাই, সেগুনি সব জড়িবুটিটা তুলবে আপনার শরীর থেকে, ঠিক আছে। যেমন আমাদের কাছে আসলে আমাদের এখানে তাকে মুখ দিয়ে মানে এরকম চুষে করে সেটা বার করা হয়। পেট হতে পারে, গলা হতে পারে, কপাল হতে পারে, যে কোনো জায়গা থেকে সেটি বার করে দেওয়া হয়। কোনখানে থাকবে সেটা বলতে পারা যাবে না, সেটা করতে করতে ক্রিয়া করতে করতে সেটাকে চুষে করে বার করে আর লাইভ দেখে দেওয়া হবে। এবং যদি আপনি ভাবছেন যে এই জিনিসটা যেন হয় না বারবার কারো শরীরে, তাহলে আপনাকে কি করতে হবে? এটি অনেক ধরনের মাধ্যমে হয়ে থাকে, শুধু খাবার মাধ্যমে হয় এমন কথা নয়। যেমন ধরুন স্বপ্ন, স্বপ্ন আপনি দেখেন, স্বপ্নতে আপনি কোথাও চলে যান, স্বপ্ন মেলা ঘুরছেন, বাজারে গিয়েছেন, আপনার বন্ধুর সাথে দেখা হয়ে যায়, তখন সেই বন্ধুর সাথে দেখা হতে হতে কি হয়, কথাবার্তা হয়, কথাবার্তা হওয়ার পরে সেই যে খাবার মাধ্যমে কেউ দেখুন তামসিক জিনিস, বেশিরভাগ তামসিক জিনিস এইগুলো ঘটনাটি হয়ে থাকে। হ্যাঁ, এমন এমন আপনি কোনো তান্ত্রিককে স্বপ্নে পেয়ে যাবেন বা ভদ্রলোককে স্বপ্নে পেয়ে যাবেন, সে হয়তো দেখবেন যে এটা বলা হয় এই সব তামসিক জিনিসের মাধ্যমে হয়ে থাকে এসব খাবার, যে বেশিরভাগ মানে তামসিক জিনিস খায়, তাকে তামসিক জিনিস দিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন সে স্বপ্নের মধ্যে যদি সে তামসিক জিনিসটা খেয়ে ফেলে তাহলে সেটা সেই পেটে চলে যায় এবং সেটা বিষ রূপে পরিণত হয়ে সেটি শরীরের মধ্যে একটু বিষ আকার নিয়ে নেয়। তখন সেটি আপনার ধীরে 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 বড় হতে থাকে এবং সেটা একদিনে বুঝতে পারা যায় না, 2 দিন 4 দিন 5 দিন পরে বুঝতে পারা যায়। তখন আপনার শরীরে ধীরে ধীরে যন্ত্রণা হতে আরম্ভ করে, যন্ত্রণা হতে 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 তখন আপনি কমজোরি হয়ে যান। কমজোরি হয়ে যাওয়ার পরে তখন তান্ত্রিককে দেখান, তান্ত্রিককে দেখাবার পরে তান্ত্রিক বলে দেয় ফান্না তুষ্কা ড্যাং বউ হয়েছে, তাই আপনার এই অসুবিধা হচ্ছে, তখন সেটি কাটান করতে হয়।
তো আপনি যদি বারবার তান্ত্রিকের সম্মুখীন না হবেন বা কবিরাজির সম্মুখীন না হবেন, তাহলে আপনি এই ক্রিয়াটি আজকের শিখুন। এটি করলেই আপনি খুব সহজেই নিজের প্রতিকার নিজেই করতে পারবেন এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এবং এটি হবেই না, আপনার শরীরে মানে প্রবেশই করবে না। ঠিক আছে? প্রবেশ করবেই না। তো এইটা হলো তার নিয়ম। সেই নিয়মটাই বলবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখুন। তো এই জিনিসটা জানার জন্য একটা রিকোয়েস্ট আমি করছি আপনাদেরকে। ভিডিওটিকে লাইক অবশ্যই করে দিবেন। কারণ এই ভিডিওটার মাধ্যমে আমি এমন জিনিসটি বলে দিচ্ছি যে এটার কারণে আপনারা আর কোনোদিনও আপনাদের পেটের মধ্যে এই জড়ি প্রবেশ করাতে কেউ পারবে না। ঠিক আছে? তো এটা একটা খুব বড় বিষয় হলো। তো এইটার জন্যই আমি একটি লাইক চাইছি আপনাদের কাছে। একটি লাইক অবশ্যই করবেন। আর চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে নোটিফিকেশন বেলটি টিপে অন করে রাখবেন, তাহলে কি হবে, যখন যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পাবেন। তো আসুন, সেই যে স্বপনে দেখবেন অনেক জিনিস খাওয়া হয়, তো সেই খাওয়ার কারণে সেটি বিষে পরিণত হয়, এটাই বললাম না। তো সেই বিষটিকে গলাবেন কি করে? একটি শিকড় আছে, একটি শিকড় সকালে উঠে সেই শিকড়টি আপনি নিবেন। রাত্রের বেলা স্বপ্ন দেখলেন, রাত্রের বেলা স্বপ্ন দেখার পরে যখন কোনো জিনিস আপনার যদি ভুলে, আমি তো বলে দিলাম, এরপর আপনাকে স্বপ্নে যদি কোনো কিছু কেউ খাওয়াতে চায়, আপনি কোনোদিনও খাবেন না। ঠিক আছে? প্রথম কথা আমি বলে দিচ্ছি, স্বপ্নে আপনাকে মনে রাখতে হবে, স্বপ্নে কোনো কিছু খাবার দেওয়ার চেষ্টা করবে অনেক লোক, আপনি কোনো জিনিস খাবেন না স্বপ্নের মধ্যে। ঠিক আছে? তাহলে আপনার শরীরে কোনো এই জিনিসগুলো কেউ প্রবেশ করাতে পারবে না। দ্বিতীয় উপায় হলো, যদি ভুলে অবশ্য খেয়ে ফেললেন, ঠিক আছে, এমন এমন আপনার বন্ধু বান্ধবের সাথে ভেট হবে, স্বপনে দেখা হবে, আর বন্ধু বান্ধবরা আপনাকে এত সুন্দরভাবে রিকোয়েস্ট করবে, বা আপনার প্রিয়জন, আপনার প্রেমিকাও হতে পারে, এমনও কি আছে আপনার প্রেমিকাও হতে পারে, এরকম রূপে দেখা দেবে সেই জিনিসটি, সেই কাল যাকে বলে, সেই কাল। তখন আপনি বিশ্বাস করে খেয়ে ফেলবেন। খেয়ে যদি ফেলেছেন, তখন খাবার পরেই কিন্তু আপনি চেঁটা হয়ে যাবেন, ঘুম ভেঙে যাবে আপনার। যখন ঘুমটা ভেঙে যাবে, তখন আপনি কি করবেন? হালকা থুতু ফেলতে পারেন, এরকম থুতু ফেলে দেবেন সেই ঘুম থেকে চেঁটা হওয়ার পরেই। পুরো থুতু মানে এরকম থুতু করলেই হবে, ঠিক আছে? আর উপায় হলো, সকালে যখন আপনি মুখ ধুবেন, মুখ ধোবার সময় এর একটা দাঁতুন আছে, দাঁতুন কাঠি, সেই দাঁতুন কাঠি দিয়ে দাঁতুনও করতে পারেন, অথবা সর্বপ্রথম সেই মূলটি নিয়ে আপনি মুখে অল্প একটু চিবাবেন, অল্প চিবাবার পরে এক এক ঢোক মতন আপনি জলটি গিলে দিতে পারেন। গিলতেই হবে, এক ঢোক জল আপনি গিলে দিবেন, সে বিষটি কেটে যাবে, সে বিষটি আর আপনার শরীরে থাকবে না। সে বিষটি কেটে যাবে, সে বিষটি কেটে গেলেই আর তখন আপনার পেটে সেই যে আপনি স্বপ্নে যে খেয়েছিলেন, বা এর আর দেখবেন আপনার ধীরে ধীরে এইসব জিনিস আর হবেই না, এই জড়িটি আপনাকে খেতে হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে পারছেন না, তো অবশ্যই কমেন্ট করবেন। যার যেটা ইচ্ছা কমেন্ট করার, আপনারা তেমন হিসাবে কমেন্ট করবেন, কোনো অসুবিধা নেই। আর এই গাছটি জানবার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন গাছটি কি। আমি তার জন্য আর একটা আলাদা ভিডিও আপনাদের সুন্দরভাবে গাছটি দেখিয়ে দেব লাইভ। গাছটি পাত তার কেমন, কি গাছ, কেমন ভাবে সেটি হয়, আর কেমন ভাবে তার শিকড়টি নিতে হবে। আজকে এখন এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, তাই মানে বাইরে আমি গিয়ে এইটি দেখাতে পাচ্ছি না। অন্য ভিডিওতে আমি সেটি তৈরি করে দেব। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে পেটের জড়ি নষ্ট করার গাছটি, শিকড়টি। ঠিক আছে? তো ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। নমস্কার, জোহার। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন।